আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তাবৃন্দ। আমরা উপস্থিত হয়েছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার একটা প্রত্যন্ত গ্রামে। এখানে একটা হচ্ছে আমাদের এক চাষি কৃষি উদ্যোক্তা রেজা ভাই। উনি মূলত এখানে একটা বিশাল প্রজেক্ট করেছেন। তা আমরা সে কথা বলবো রেজা ভাইয়ের যে প্রজেক্ট দায়িত্ব আছে ভাইয়ের সাথে। তার নাম কি আপনার? মঞ্জুরুল ভাই। আপনি এখানে দেখাশোনা করেন তাই না? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মূলত বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল বেগুনের যে চারাগুলো বেগুন গাছ বড় হয়ে গেছে। পাশে করলার চারা আছে, শসা আছে এবং হচ্ছে টমেটো আছে। ঠিক আছে, বয়স কত ভাইয়া? 1 থেকে 1.5 মাস। 1.5 মাস, মানে মোটামুটি হচ্ছে তোমার 40 দিন, তাই না? 40-45 দিন হবে। ফুল চলে আসছে অলরেডি, তাই না? ফুল চলে আসছে। গাছের গ্রোথ বেশ ভালো। আমরা রেজা ভাইকে প্রায় 1.5 মাস আগে আমি চারা দিয়েছিলাম। এই চারাগুলো মোটামুটি আজকে বেশ বড় হয়ে গেছে। এবং এই যে মঞ্জুল ভাই তার দক্ষতার ছোঁয়ায় আজকে একটা চারা থেকে মোটামুটি ফল উপযোগী একটা শস্যে পরিণত করেছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা। আমরা যদি দর্শক বিন্দু আপনারা যারা আমার এই যে ভাইয়ের মতো অনেক সবজি করতে চাচ্ছেন এবং এই যে সবজি জাতগুলোর মধ্যে এটা হচ্ছে অ্যাগ্রনের বিগ বস 10 এবং হচ্ছে ভেন্সুয়া জাতের বেগুন এবং বাকি আপনার যে করলা জাতগুলো আছে সেই করলা জাতগুলোর মধ্যে আছে আপনার গ্লোরি, দুর্বার, টিয়া সুপার এবং মোঘল। মূলত এই জাতগুলো প্রত্যেকটা হচ্ছে উচ্চফলনশীল জাত এবং আমরা দেখতে পেলাম মোটামুটি গাছের গড়নও বেশ সুন্দর। আশা করা যায় মোটামুটি আর 1-1.5 মাসের মধ্যে মোটামুটি হচ্ছে ফল চলে যাবে, তাই না? বিক্রি উপযোগী হবে। এবার ভাই আমাদের জানাইলো মোটামুটি তিনি শশা এবার বিক্রি করছেন। শশা বিক্রি করে বেশ ভালো একটা লাভ করছেন আর কি, যেহেতু বাজার মোটামুটি এখন ভালো। তো দর্শক কিন্তু আপনারা যারা চাচ্ছেন যে আমরা শস্য উৎপাদন করবেন, সবজি করবেন, চারা খুঁজতেছেন, আমাদের এখানে ফোন দিতে পারেন। আমরা চারাদের পাশাপাশি সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি। ওটা আমরা দেখলাম এই ফিল্ডের মধ্যে কী সমস্যা আসছে, মোটামুটি দেখলাম যে একটু মাইড আসছে মোটামুটি। সবজি ক্ষেত্রে মাইডটা একটা কমন একটা ঘটনা। তাই আপনারা যারা কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন বা হবেন, অবশ্যই এগুলো বেশি একটু পড়াশোনা করে রাখবেন যে আসলে মাইট কখন হয়, ছত্রাক কখন আসে, বা কেন ভাইরাস এখানে অ্যাটাক করে, বা অনেক সময় পাতা কোঁকড়ানো হয়, রোগ হয় কেন, এগুলো বেসিক মোটামুটি জ্ঞানগুলো আপনার জানা দরকার। আপনার চাইলেই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন। আমরা চাঁদার পাশাপাশি সব ধরনের সাপোর্ট দিই এবং প্রচুর পড়াশোনা দিয়ে থাকি এবং আমাদের ফিল্ডও আপনার ভিজিট করে থাকি। ধন্যবাদ।